সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কালাম কোরআনুল কারীমের আলোচনার মজলিসে বসার সুযোগ দিয়েছেন। আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তাই আমরা কোরআনুল কারীমের এই মজলিসে বসতে পেরেছি। আল্লাহ রহম ব্যতীত, আল্লাহর সুযোগ দেওয়া ব্যতীত আমাদের ব্যক্তিগত চেষ্টায়, ব্যক্তিগত ইচ্ছায় এ জাতীয় মজলিসে বসা, দিনের কোনো কাজ করা, এটা আমাদের পক্ষে সম্ভব। যেহেতু আল্লাহ চেয়েছেন, আল্লাহ রহম করেছেন, আল্লাহ অনুগ্রহ করেছেন, এজন্যই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশা বসা, আমাদের আলোচনা সঠিকভাবে করা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা 121, 122, এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ ব্যয় এবং দ্বীনের জ্ঞান অর্জন করা, এই দুটি বিষয়ে আমাদেরকে বিশেষভাবে নসিহত করেছেন বা আমাদেরকে আদেশ করেছেন। ধন সম্পদ এটা দুনিয়ার একটা মানুষের জন্য অপরিহার্য। সম্পদবিহীন দুনিয়াতে টিকে থাকা, দুনিয়ায় চলা, এটা কোনো ক্রমেই সম্ভব। দুনিয়ায় বেঁচে থাকতে গেলে তাকে সম্পদ লাগবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেমে, এমন এক পদ্ধতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন, কেউ স্বয়ং সম্পূর্ণ এটা হতেই পারবে না, হতেই পারবে না। প্রত্যেকেই আরেকজনের উপরে প্রভাবিত। এই পদ্ধতি, এই সিস্টেমের সৃষ্টি করে আল্লাহ নিজের নাম ঘোষণা করছেন, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আল্লাহ তিনি এক এবং এমন এক সত্তা যিনি অমুখাপেক্ষী, তার জন্য কিছুই প্রয়োজন হয় না। এই ছাড়া পৃথিবীর সব মাখলুক, আসমানের সব মাখলুক, আল্লাহ ব্যতীত আল্লাহর যত সৃষ্টি আছে সবে একে অপরের মুখাপেক্ষী, অথবা নিজে ব্যতীত অন্যজনের মুখাপেক্ষী। তো সেই ক্ষেত্রে এই দুনিয়ায় যেহেতু আমরা কেউ সব সম্পূর্ণ না, এক্ষেত্রে গোটা জিন্দেগি আমাদের কোনো না কোনো সহযোগিতা দিয়ে চলতে হবে। আমাদের এই যুগের রেওয়াজ ব্যবস্থা, সম্পদ, টাকা পয়সা ইত্যাদি থাকলে সব সমস্যার সমাধান করা যায়। আমার খাদ্য লাগবে, টাকা হইলে হবে। ঘর বাড়ি লাগবে, টাকা দ্বারা সমাধান সম্ভব। জায়গা জমি লাগবে, টাকা হইলে হচ্ছে। এক কথায় এই যুগে চলছে টাকা, অন্য কোনো বিষয় এখানে আসতে পারে। তো আমরা যেহেতু সম্পদবিহীন দুনিয়ার এই জিন্দেগি কল্পনা করা অসম্ভব, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটা সতর্ক করছেন। সূরাতুল মুনাফিকুনের একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যেহেতু তোমাদেরকে সম্পদ দিয়ে চলতে হবে, সম্পদবিহীন তোমরা চলতে পারবে না। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি আমি যখন মরে যাবো, আমার দাফন কাফনও অন্যের মহতাজ। নিজের দাফন কাফন আমার নিজের দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। সেক্ষেত্রে তোমরা এই বিষয়ে সতর্ক থাকবে। তোমাদেরকে যেন ধ্বংস করে না ফেলে আমওয়ালুকুম, তোমাদের এই সম্পদ, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদের সন্তানাদি যেন